যত বেশি তুমি মূল্যবান হবে মাথায় রেখো তত বেশি তুমি সমালোচনার পাত্র হবে। জীবন এক দীর্ঘ যাত্রাপথ, সেটা মাথায় রেখে এগিয়ে যাও। তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক থাকলে একদিন তুমি সঠিক পথের সন্ধান পাবেই। যতদিন শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে ততদিন সমাজে শুধু চাকরি জন্মাবে, মালিক নয়। ভুল তখনই ক্ষমাযোগ্য যখন কেউ সত্য বলে স্বীকার করে নেয়। ভাগ্য বলে কিছু নেই, যা আছে তা হলো প্রতিটি মানুষের কর্মের ফল, যা প্রতিটি মানুষের চেষ্টা ও যত্নের বিনিময়ে গড়ে ওঠে। জীবনে যত আঘাত পাবে তত কাছের মানুষগুলোকে চিনতে পারবে, তখন বুঝতে পারবে আসলে কে তোমার কতটা আপন। ক্ষুধার্ত পেট ও ফাঁকা পকেট তোমাকে পুরো পৃথিবীটাকে চেনিয়ে দেবে। মায়ের সাথে কখনো উচ্চস্বরে কথা বলো না, কারণ মাই তোমাকে কথা বলা শিখিয়েছেন। লবণ এবং চিনি দেখতে একই রকম, পার্থক্য শুধু স্বাদে। তেমনি মানুষ এবং অমানুষ দেখতে একই রকম, পার্থক্য শুধু আচরণে। জীবনে 6টি নীতি সবসময় মেনে চলো। প্রার্থনা করার আগে পরিপূর্ণ বিশ্বাস করো, কথা বলার আগে মন দিয়ে ভালো করে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচতে শেখো। যথাসম্ভব কম কথা বলো এবং অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকো। সুসময়ে আশেপাশে ভালোবাসার মানুষের অভাব হয় না। সময় খারাপ হলে প্রকৃত ভালোবাসার মানুষ ছাড়া পাশে কেউ থাকে না। যে তোমাকে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে আর 1 মিনিট সময়ও নষ্ট করো না, কারণ সে আসলে প্রকৃতপক্ষে তোমার ছিলই না। ওর মতো কাউকে পাবো না বলে দুঃখ করো না, বরং এটা মনে করে মজা নাও যে সে তোমার মতো কাউকে পাবে না। তুমি হীরা, তাই কয়লা তোমার সাথে শোভা পায় না। নিজেকে পাল্টাতে চাও তাহলে নিজের ভুলগুলোকে শনাক্ত করো এবং সমাধান করো। কখনোই ধৈর্য হারাবেন না, কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সময় হলে আপনি তাই পাবেন। আপনার জন্য যা নির্ধারিত নয় তা আপনি কখনোই পাবেন না। সময় এবং জীবন পুরো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। আপনি তখনই সুখী যখন আপনার কারো কাছে কোনো প্রত্যাশা থাকবে না। প্রত্যাশা সবসময় আপনাকে কষ্ট দেবে। নিজেকে ভালোবাসুন, নিজের জন্য যা করবেন সেটুকুই আপনার। কাউকে ছোট করো, কথা বলার আগে ভেবো যে অন্য কেউ তোমাকে এভাবে কথা বললে তোমার কেমন লাগতো। তুমি কাউকে যতই বড় উপকার করো না কেন, তোমার সামান্য ভুলে সব উপকারের কথা ভুলে যাবে এবং তোমাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দেবে। তুমি যদি মনে করো যে তুমি কোনো অন্যায় করোনি, তাহলে অন্যের কথায় বিচলিত হইও না। মনে রেখো, যে কোনো খেলায় মাঠের গ্যালারিতে থাকা দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। অহংকার রূপের জন্য নয়, গুণের জন্য হওয়া উচিত। জীবনে হতাশাকে পাত্তা দিও না, কারণ সময় তোমারও আসবে। শুধু সময়কে সময় দাও। নরম কাদা একবার পুড়িয়ে ইট হয়ে গেলে শত পানি ঢাললেও আর গলানো যায় না। তেমনি মানুষের মন একবার ভেঙে গেলে শত আবেগ দিয়েও আর জোড়া লাগানো যায় না। আপনি ভালো শুনলে আপনার কাছের মানুষেরাই হিংসা করে, আপনি খারাপ শুনলে সেই কাছের মানুষেরাই মনে মনে খুশি হয়। একটি 24 বছর বয়সী ছেলে ট্রেনের জানলা দিয়ে বাইরে দিকে চিৎকার করে বলে উঠল, বাবা দেখো গাছগুলো পেছনে যাচ্ছে। বাবা হাসলেন এবং পাশে বসা এক যুবক দম্পতি 24 বছরের শিশু লোভের আচরণ দেখে দৃষ্টিতে তাকালেন। হঠাৎ আবার চিৎকার করে বললেন, বাবা দেখো মেঘ আমাদের সাথে ছুটছে। দম্পতি প্রতিরোধ করতে না পেরে বৃদ্ধকে বলল, আপনি আপনার ছেলেকে ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না কেন? বৃদ্ধ লোকটি হেসে বলল, আমি করেছি এবং আমরা এইমাত্র হাসপাতাল থেকে এসেছি। ছেলে জন্ম থেকেই চোখে দেখতে পাচ্ছিল না। গ্রহের প্রতিটি এক মানুষের গল্প আছে। লোকেদের সত্যিকার ভাবে জানলার পাশে বিচার করবেন না, সত্য আপনাকে অবাক হতে পারে। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে